ওয়েলকাম টু আইডিয়াল স্টার একাডেমি। আজকে রিজনিংয়ের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি, সেগুলো প্র্যাকটিস করব। ঠিক আছে, এই কোশ্চেনগুলো পরীক্ষায় এসেছে এবং আবারও আসতে পারে। ঠিক আছে, তো এক নম্বর শুরু করে দিই। যাদের ভিডিওটি ভালো লাগবে তারা অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, এক নম্বর, চিত্রে দেখে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। নিচের কোন চিত্রটি পর্যটক, ট্রেন এবং উড়োজাহাজের মধ্যে সঠিক সম্পর্ক নির্দেশ করেছে? ঠিক আছে, পর্যটক, ট্রেন এবং উড়োজাহাজ। এখানে পর্যটকের মধ্যে আছে আমরা মানুষজন। ঠিক আছে, আর পর্যটক কিন্তু আলাদা হচ্ছে, ট্রেন আর হচ্ছে উড়োজাহাজ, এই দুটো হচ্ছে যানবাহন, কিন্তু তারা আলাদা। ঠিক আছে, এখানে তিনজনেই হচ্ছে আলাদা। এই টাইপের কোশ্চেন কিন্তু থাকে পরীক্ষায়, তিনজনেই আলাদা। এখানে তিনজন আলাদা পাচ্ছি না, এখানেও পাচ্ছি না তিনজন আলাদা, এখানেও পাচ্ছি না, এখানে কিন্তু পাচ্ছি, তিনটা হচ্ছে আলাদা আলাদা। এটা যদি পর্যটক হয়, এটা যদি ট্রেন হয়, এটা যদি উড়োজাহাজ হয়, ঠিক আছে, তো তিনটে আলাদা আলাদা পাচ্ছি। তার মানে অপশান ডিটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, এই টাইপের কোশ্চেন কিন্তু পরীক্ষায় থাকে। নেক্সট কোশ্চেন, 2 নম্বর কোশ্চেন। ঠিক আছে, বলছি এই কোশ্চেন মার্কের জায়গায় কোনটা চিত্র হবে? এখানে ফিগারটাকে কেটে দিয়েছে। হ্যাঁ, ফিগারটাকে এই কাটা টুকরোটা যে কোথায় আছে, কোনটাতে আছে, এ বি সি ডি, কোনটাতে পাবো এই কাটা টুকরোটা? তো এখানে দেখছি এটাকে আবার প্রথমে এরকম করে দাঁড়া, এটা একটু জুম করে নিই। হ্যাঁ, জুম করলে সুবিধা হবে আমাদের, জুম করলে সুবিধা হচ্ছে। এখান থেকে এটা কি করেছে, এটা কিন্তু আয়তক্ষেত্র ছিল, এখান থেকে এই টানটা এই পর্যন্ত আয়তক্ষেত্র হলো। আয়তক্ষেত্রের উপরে এরকম একটা ত্রিভুজের মতো থাকবে। ঠিক আছে, ত্রিভুজের মতো থাকার পরে আবার এই এই যে আকারটা, এটা এখানে হবে। ঠিক আছে, এইভাবে এইভাবে। ঠিক আছে, এরকম হচ্ছে। কোনটাতে দেখতে পাচ্ছি, কোন অপশানে? এই টাইপের অপশান দেখতে পাচ্ছি আমরা এ নাম্বার অপশানে। ঠিক আছে, তোমরা দেখবে ভালো করে, এই এ নাম্বার অপশানটা কিন্তু এটাই কাছে। ঠিক আছে, অতএব এ নাম্বার অপশান হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, 3 নাম্বার কি বলেছে? বলছে নিচের ছবিতে কতগুলি বর্গক্ষেত্র আছে? ঠিক আছে, এগুলো সব কিন্তু বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র নাই এখানে, এখানে সবগুলো হচ্ছে বর্গক্ষেত্র। ঠিক আছে, প্রথমে এই একটা বর্গক্ষেত্র পাচ্ছি, তারপর এই একটা, দুটো পেলাম এখানে, এখানেও দুটো, কটা হলো, চারটে, এখানেও দুটো, ছটা, এখানে দুটো, আটটা, আটটা, এই একটা হচ্ছে বড়, সবার এই যে বড় একটা বর্গক্ষেত্র আছে, নটা। তাহলে টোটাল কটা পেলাম? নটা, নটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, প্রশ্নসূচক স্থানে কোন সংখ্যাটি বসবে? প্রশ্নসূচক স্থানে কোন সংখ্যাটি বসবে, মানে এই স্থানটাতে কোন সংখ্যা বসবে? ঠিক আছে, এটা কীভাবে করব? সার্কেল দেওয়া আছে, সার্কেলে এটা কিন্তু একটু সিরিজ টাইপের। ঠিক আছে, এটা একটু কিন্তু সিরিজ টাইপের। তো 12-র সঙ্গে 36 হয়েছে। ঠিক আছে, 13-র সঙ্গে 39-এর হয়েছে। ঠিক আছে, 14-র সঙ্গে এমন কিছু করবো যেন এটা পেয়ে, 15-র সঙ্গে 45 হয়েছে। দেখো তো সবগুলোতে 3 গুণ করে হয়েছে না? 12-র সঙ্গে 3 গুণ করে কত পেয়েছি? 36, 36 আছে। ঠিক আছে, সবগুলোতে দেখো 3 গুণ করে, 13 3 39। এবার তাহলে 14 3, 14 ইন্টু 3, 14 3 কত পাচ্ছি? 42। ঠিক আছে, 15 3 এখানে 45 অলরেডি আছে, তাহলে 14 3 42 পেলাম, তাহলে 42 হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। অপশান এতে আছে। ঠিক আছে, এই টাইপের কোশ্চেন কিন্তু থাকে পরীক্ষায়, ডাব্লিউবি, কেপি, এসএসসি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, এবার বলছে 5 বলছে ঘনদিক 4-এর বিপরীত কোন সংখ্যা আছে? ঠিক আছে, এটা যদি লুডো ছক্কা হয়, এই লুডো ছক্কার মতো ঘটনাটা, এখানে কটা আছে? একটা, দুটো, তিনটে আছে। কটা আছে? তিনটে আছে এখানে। ঠিক আছে,
তাহলে আমরা কি দেখব, এইভাবে 4-এর বিপরীত খুঁজে বের করব। ঠিক আছে, 4-এর বিপরীত এখানে দেখো তো, লুডো ছক্কাতে 1 থেকে 6 পর্যন্ত আছে, 1 2 3, কিন্তু 3 আমরা দেখতে পাচ্ছি না। 3 কি দেখতে পাচ্ছি? 3 কি দেখতে পাচ্ছি এখানে? 3 কিন্তু দেখতে পাচ্ছি না। এই ঘনকটির পাশাপাশি, এই ঘনকটা পাশাপাশি কিন্তু ঘুরছে এবং সবকটি সংখ্যা দেখাচ্ছি, কিন্তু 3টাকে দেখাচ্ছে না। ঠিক আছে, 3 সংখ্যাটা কোথায় আছে? 3 সংখ্যাটা নিচে আছে বলেই 3 সংখ্যাটা হচ্ছে 4-এর বিপরীতে আছে। ঠিক আছে, 4-এর বিপরীতে হয়ে গেল 3। 3 হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার, অপশান এতে আছে। নেক্সট কোশ্চেন, খুব একটা সহজ রিজনিং, কিন্তু পরীক্ষায় আসে, পরীক্ষায় এই টাইপের কোশ্চেন আসবে। ঠিক আছে, ম্যাথামেটিক্যাল রিজনিং। তবে এখানে একটু খালি মিস্টেক আছে, মিস্টেকটা আমি দেখিয়ে দিচ্ছি। কে এর জায়গায় হবে এখানে পি। ঠিক আছে, কে এর জায়গায় কী হবে? পি, ব্যাস এটুকু শুধু মিস্টেক আছে। ঠিক আছে, যেভাবে বলেছে ওইভাবে আমরা এটা লিখব। কি বলেছে? বলছে পি নির্দেশ করে গুণ, পি নির্দেশ করলো কি? গুণ নির্দেশ করেছে, তাহলে পি এর জায়গায় কী দেবো? গুণ। ঠিক আছে, কিউ নির্দেশ করে বিয়োগ, কিউ নির্দেশ কী করেছে? কিউ, এই যে কিউ এর জায়গায় কী দেবো? বিয়োগ, বিয়োগ দিয়ে দিলাম। ঠিক আছে, বি নির্দেশ করে যোগ, বি এর জায়গায় কী দেবো? যোগ। ঠিক আছে, যোগ দিয়ে দিলাম। ঠিক আছে, যোগ দেওয়ার পর কী বলছে? ডি নির্দেশ করে ভাগ, এখানে ডি নির্দেশ করে ভাগ। এখানে হবে ডি, কিউ এর জায়গায় কী হবে? ডি হবে, ডি হবে, আর এখানে হবে 4। ঠিক আছে, তারপরে কোশ্চিন মার্কে তারপরে কোন সংখ্যা হবে। ঠিক আছে, তারপরে আমাদের অ্যান্সার বের করতে হবে। তাহলে ডি এর জায়গায় কত হবে? 4। এখানে কী বলছি? ডি নির্দেশ করে ভাগ, তাহলে এখানে হচ্ছে ভাগ। ঠিক আছে, তাহলে লিখছি যা আছে ভাগে, আগে আমাদের ভাগের কাজ। ঠিক আছে, 12 লিখলাম, গুণ আছে 6। ঠিক আছে, 6-এর পরে যোগ আছে 15। ঠিক আছে, 15-এর পরে বিয়োগ আছে 4 দিয়ে 16কে ভাগ করলে কত পাচ্ছি? 4। ঠিক আছে, 12 6 72, 72 প্লাস 15 থেকে 4 বাদ দিলে কত থাকে? 11। ঠিক আছে, 72 আর 11 যোগ করলে কত হচ্ছে? 3 7 আর 8, 83। তাহলে 83 হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। কত হবে? 83, অপশান বিতে আছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, একটু ছোটো করে নিই। এবার বলছে এখানে নিচের প্রদত্ত ছবি দেখে প্রশ্নগুলির উত্তর দাও। ছবি দেখে প্রশ্নগুলো উত্তর দিতে বলেছে। ঠিক আছে, এখানে দেখে নাও, এই টাইপের কিন্তু কোশ্চেন থাকে পরীক্ষায়। এই যে এখানে সার্কেল আছে, বৃত্তটা আছে, বৃত্ত মানে হচ্ছে খেলোয়াড়। ঠিক আছে, এখানে ত্রিভুজ মানে কি? ডাক্তার। আর এখানে এখানে আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্র আছে, সেটার নাম হচ্ছে আর্টিস্ট। ঠিক আছে, এইবার তোমরা এই চিত্রটার দিকে দেখো আর এই কোশ্চেনগুলো পড়তে হবে। এবার কোশ্চেনগুলো, কতজন ডাক্তার, খেলোয়াড় এবং আর্টিস্ট উভয় আছে? কতজন আছে? এখানে কিন্তু 15 জন, 9 জন, 3 জন, 8 জন, 22 জন, 30 জন, এইভাবে করে দেওয়া আছে সবগুলোতে। ঠিক আছে, বলছি কতজন উভয় আছে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছি 3, এখানে 3 দেখতে পাচ্ছি, 3 খেলোয়াড়ও ডাক্তারও। দেখো 3 জন আবার খেলোয়াড়ও হচ্ছে, 3 জন আবার ডাক্তারও হচ্ছে, 3 জন আবার আর্টিস্টও হচ্ছে। তাহলে শুধু 3 জনই পাচ্ছি, আর কোনো কিছু পাচ্ছি না। ঠিক আছে, অতএব 3 জন হয়ে যাবে সঠিক অ্যান্সার, অপশান ডিতে আছে। ঠিক আছে, এইভাবে করতে হবে এই টাইপের রিজনিংগুলো। ঠিক আছে, আগে কনসেপ্ট বুঝে নাও, তারপরে করতে যাও। তারপরে এখানে কতজন ডাক্তার হওয়ার পাশাপাশি আর্টিস্টও, কতজন ডাক্তার হওয়ার পাশাপাশি আর্টিস্টও, ডাক্তার হওয়ার পাশাপাশি আর্টিস্ট, এরকম কতজন আছে? দেখো তো, এই যে ডাক্তার, ত্রিভুজক্তে ডাক্তার, এখানে হচ্ছে আর্টিস্ট, তাহলে এখানে 8 জন পাচ্ছি। কালার চেঞ্জ করে দিই, এখানে 8 জন পাচ্ছি। ঠিক আছে, এই 8 জনই হচ্ছে ডাক্তার আর আর্টিস্ট। ঠিক আছে, এ বি সি ডি, এখানে 4 4 আছে, কিন্তু এটার অ্যান্সার হয়ে যাবে 8 জন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, এটা নাম্বার সিস্টেম থেকে, সরি নাম্বার সিরিজ থেকে কোশ্চেন দেওয়া আছে। এটা কীভাবে করতে হবে? বলছে যে
20, 24, 16, ঠিক আছে, 28, 22, 32, 8, 36, কোশ্চেন মার্ক, এই কোশ্চেন মার্কের জায়গায় কোন সংখ্যাটা হবে। তো এখানে দেখে নাও তো 24 এই সিরিজটাকে করছি, এখানে ডিফারেন্স বার করবো, দুটো নাম্বারের মধ্যে ডিফারেন্সগুলোকে বের করবো এই টাইপের রিজনিংগুলোতে। বেশিরভাগ ক্ষেত্রেই নাম্বার সিরিজের রিজনিংগুলোতে ডিফারেন্স বের করার চেষ্টা করলে আমাদের সহজ হয়ে যায় অ্যান্সারের কাছাকাছি যাওয়া, ঠিক আছে। সর্বপ্রথমে আমরা ডিফারেন্সগুলো বের করব, দুটো নাম্বারের মধ্যে ডিফারেন্স, ঠিক আছে। 20 আর 16 কত ডিফারেন্স আছে, 20 থেকে 16 হয়েছে অবশ্যই -4, ঠিক আছে। 16 থেকে 12 কমে গেছে আরও -4, 12 থেকে 8 আবার -4 কমে গেছে, ঠিক আছে। 8 থেকে আবার -4 করে দিলে কত থাকছে, 4 থাকছে, ঠিক আছে। 4 পেলাম একটা কোশ্চেন মার্কের জায়গায়, আরেকটা কোশ্চেন মার্কের জায়গায় বের করব, ঠিক আছে। 24 থেকে দেখো তো 24 থেকে 28 এবার কিন্তু 4 যোগ করেছে, 4 যোগ করে 24 থেকে 28 হয়েছে। 28 থেকে এবার 32 দেখো তো 4 যোগ করেছে আবার, ঠিক আছে। 32 থেকে 36 আবার কিন্তু 4 যোগ হয়েছে, ঠিক আছে। 36 থেকে 36-এর সঙ্গে আবার 4 যোগ করতে হবে, তাহলে 36-এর সঙ্গে 4 যোগ করলে কত পাচ্ছি, 40, ঠিক আছে। 4 আর 40, 4 আর 40 কোন অপশানে আছে, অপশান সি, অপশান সিতে আছে 4 আর 40, অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার, ঠিক আছে। নাম্বার সিরিজ থেকে যদি কোশ্চেন থাকে তাহলে সবার আগে আমাদের ডিফারেন্স, দুটো নম্বরের মধ্যে ডিফারেন্স বের করার চেষ্টা করব, ওটা লজিক না খাটলে আমরা অন্য কিছুতে আবার ট্রাই করব, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা ডিফারেন্স বের করেই অ্যান্সার করার চেষ্টা করি। নেক্সট, আবার এটা নাম্বার সিরিজ, ঠিক আছে। যেভাবে বললাম কনসেপ্টটা ওইভাবেই তোমরা করবে, বেশিরভাগ রিজনিংই সলভ হয়ে যাবে, ঠিক আছে। দেখো তো 10 থেকে 20, ঠিক আছে, কোশ্চেন মার্কের জায়গায় কোন সংখ্যা হবে, 10 থেকে 20 কত হয়েছে, ডিফারেন্স কত 10, 10 থেকে 31 ডিফারেন্স কত 11, 11 থেকে 43 কত হয়েছে তাহলে 12, ঠিক আছে। 12 থেকে 56 13 ডিফারেন্স কত 13, 56 থেকে 70 ডিফারেন্স কত 14, ঠিক আছে। তাহলে কত পাচ্ছি শেষ অবধি, 70 প্লাস 14 যোগ করলে কত হচ্ছে 4, ঠিক আছে। 7 থেকে 8, 10, 11, 12, 13, 14, 15, 15 হবে, সরি একটু এরপরে ডিফারেন্সটা বের করে নিই, এটা 14 ডিফারেন্স হচ্ছে, 56 থেকে 70-এর ডিফারেন্স হচ্ছে 14, ঠিক আছে। 14 পরে তাহলে কত হবে 15, তাহলে 70 প্লাস 15, ঠিক আছে। 5, 7 থেকে 8, 85, ঠিক আছে। 85 হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার, অপশান ডিতে আছে 85, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, এই টাইপের রিজনিং কীভাবে করতে হয় দেখে নাও। এখানে কি করব, লেটারগুলোকে কাউন্ট করব, ঠিক আছে। ড্যাশটা হবে, এই ড্যাশ আছে, এখানে লেটার হবে, ঠিক আছে। এখানে কটা লেটার আছে সর্বপ্রথমে আমরা কাউন্ট করব, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, কটা লেটার আছে 20টা, ঠিক আছে। 20কে আবার আমরা পার্ট করে ভাঙবো, তো 5 × 4, 5টা করে পার্ট নেব, ঠিক আছে। 1, 2, 3, 4, 5, 5টা করে নেব, ঠিক আছে। 1, 2, 3, 4, 5, ডাব্লুটা কিন্তু ভিতরে, ঠিক আছে। 1, 2, 3, 4, 5, তাহলে 1, 5, ঠিক আছে। এবার আমরা এখানে শূন্যস্থানগুলোকে পূরণ করার চেষ্টা করব। ডাব্লু পরে কত পাচ্ছি, এখানে দেখো তো এ আছে, তো ডাব্লু পরে এ বসালাম, WAXM, তাহলে এখানে কত হবে WAX, এক্সের পরে কত M, ঠিক আছে, যেন মিলে। M এর পরে কত আছে, এখানে ইউ আছে, তাই না, তাহলে এখানে দিয়ে দেবো ইউ, তাহলে কি হচ্ছে WAXMU মিলে গেল। তাহলে WA তাহলে কী হবে এখানে XMU, ঠিক আছে। তাহলে এখানে কী হবে WAXMU, ঠিক আছে। এটা কোনটাতে দেখতে পাচ্ছি, কোন অপশানে, দেখো তো প্রথম অপশানটা WA শূন্যস্থানে, এখানে এ ক্যাপিটাল দিয়ে দিয়েছে কিন্তু এখানে স্মল হবে, হ্যাঁ এটা স্মল হবে, এখানে স্মল এ, তাহলে তার মানে এ হচ্ছে এখানে আছে,
এ আছে, তারপরে এম এর পরে কী আছে, ইউ আছে। হ্যাঁ, তাহলে এ ইউ তারপরে কত এম এক্স ডাব্লু, তাহলে অপশান বিতে দেখতে পাচ্ছি, তাহলে অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন 12 নম্বর কোশ্চেনটা কী বলেছে, যে নিচের ছবিতে লেখা কাগজটি ভাঁজ করে একটি ঘনক তৈরি করা হলে ডি এর বিপরীত কী হবে। এটা ভাঁজ করে একটা ঘনক তৈরি করা হয়েছে, তাহলে বলছে যে এই ডি এর বিপরীতটা কী হবে। এই যে ডি এর বিপরীত কী করে বার করবো দেখে নাও। এখানে ডি এর পরের তারপরের সংখ্যাটা হয়ে যাবে বি। ঠিক আছে, ডি এর বিপরীত হবে তারপরের সংখ্যাটা বাদ দিয়ে হয়ে যাবে বি। ঠিক আছে, এখানে যদি বলতো ই এর বিপরীত বা এফ এর বিপরীত কি, তাহলে এফ এর পরে ডি এর সংখ্যাটা বাদ দিয়ে ই হতো। ঠিক আছে, এফ এর বিপরীত কী হতো, ই হতো, বা ই এর বিপরীত এফ হতো। ঠিক আছে, যদি বলতো এখানে যে এ এর বিপরীত কী হবে, এ এর বিপরীত ই, তাহলে পরের লেটারটাকে বাদ দিয়ে তারপরে লেটারটা ধরবো সি। ঠিক আছে, আমাদের কোশ্চেনে চেয়েছে ডি এর বিপরীত কী হবে, তাহলে ডি এর বিপরীত কী হবে, ডি এর বিপরীত কী পেলাম, বি, তাহলে অপশান এতে আছে বি, অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন। ঠিক আছে, এবার কী বলছে, এখানে নিচের সিরিজের পরবর্তী আবার দুটি করে হবে, তাহলে পরবর্তী দুটি করে হবে এই সিরিজটা, লেটারের সিরিজ, দুটো লেটার এক জোড়া করে লেটার দেওয়া আছে, একে দুটো করে লেটার দেওয়া আছে, বিকে সিকে ডিকে ইকে, প্রত্যেকটা লেটারের সঙ্গে কে যুক্ত আছে। ঠিক আছে, পরে লেটারের সঙ্গে কে যুক্ত আছে। ঠিক আছে, অপশান এতে কিন্তু কে নাই, তো এটা অপশান হবে না, এ হবে না। সিতে কিন্তু আগে কে আছে, তাও এটাও হবে না। ঠিক আছে, এই দুটোর মধ্যে এবার দেখব, দুটোর মধ্যে লাস্টে কিন্তু কে আছে। এখানে দেখো তো সিরিজটা, ই এর পরে বি হয়েছে, বি এর পরে সি, সি এর পরে ডি, ডি এর পরে ই, ই এর পরে এফ হওয়ার কথা ছিল, কিন্তু এফ অপশানে নাই, এফ এর পরে কী হবে, জি, তাহলে অপশান জি হবে, তাহলে এটা জি, তাহলে অপশান বিতে আছে, অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। সঠিক অ্যান্সার কী হবে, অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, নেক্সট এই টাইপের কাউন্টিং ফিগার আমি করালাম। ঠিক আছে, কীভাবে ফিগারটা তৈরি হয়েছে আর কীভাবে করতে হবে এটা তোমাদের কাজ, তোমরা করে অবশ্যই কমেন্টে জানাবে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, এটা অবশ্যই কমেন্টে জানাবে, এটার অ্যান্সারটা অবশ্যই কমেন্টে জানাবে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ, আজকে এই পর্যন্তই, পরে আবার নেক্সট ক্লাস নিয়ে আসবো।